নমস্কার বন্ধুরা, মই আজকে তৈরি করে দেখাবো সর্ষে পাবদা তৈরি করার জন্য মই আজকে এনে লইছি বড় বড় পাবদা মাছ। এনে পাবদা মাছটা লবণ হলুদ মরিচ মাখাইয়ে একটু সুন্দর করে তেলে ভাজি করে লমু। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে নেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠে সুন্দর করে ভাজি করে লমু। এই পর্যায়ে কিন্তু মাছের যে মশলাটা লাগবে এটা তৈরি করে নিতে আসি। এই যে দেন ভাজা এক পিঠ হয়ে গেছে। কি মশলা লইছি, এনে লইছি সাদা সরিষা, আর সাদা সরিষার লাগে কটা কাঁচামরিচ, আর এখানে লইছি আদা জিরে, আর লইছি হলুদ আর লবণ। এই জায়গায় এক্সট্রা কোনো গুঁড়ো মরিচ দিব না, যেহেতু কাঁচা মরিচ দিছি। এই যে সরিষার সাথে বাটে এটা অনেক ঝাল হইবে। আপনারা চাইলে দিতেও পারেন যে যেরকম ঝাল খান, আর না চাইলে না দিবেন। এখন এই সব মশলাগুলো একসাথে একটা পেস্ট তৈরি করে তেলের ভিতর দিয়ে দিলাম। তেলের ভিতর দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিতে হইবে। কিছুটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে এটার ভিতর সামান্য পরিমাণে একটু চিনি। আপনারা আবার চিনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। এই পর্যায়ে চিনিটা দিয়ে দিছি, দেখেন মশলা দিয়ে তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে গেলে এই পর্যায়ে পাবদা মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হইবে কিছুক্ষণ। এই যে পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছটা কিন্তু দিয়ে দিব মানে এই ঝোলের ভিতর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হইবে। ফুটানোর পর পরিমাপ মতো ঝোলটা রাখে এবার কিন্তু নামাই নেবেন। এই যে দেখেন এই পর্যায়ে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিতেছি। আপনারা এরকম কাঁচামরিচ দিয়ে দেবেন, যদি কারো ঝাল লাগে এরকম কাঁচামরিচ দিলে এটা ভাতের সাথে মাখাই খাবেন। আর এই পর্যায়ে ঝোল পরিমাপ মতো রাখা হয়ে গেছে। এই পর্যায়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিয়ে এইবার কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামাই নিলেই রেডি হয়ে যাবে সর্ষে পাবদা। আপনারা একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটা সর্ষে পাবদার রেসিপি। দেন কালারটা কিন্তু খুবই সুন্দর আইছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।